সম্মানিত দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার দারসুস সুন্নাহ অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে, আন্তরিক দোয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা। আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা এবং বিনোদন প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি, আনন্দ, উৎফুল্লতা পছন্দ করতেন। তিনি এবং তার সাহাবায়ে কেরাম পারিবারিক, সামাজিক সকল কর্মের মাঝে হাসি মশকরা করতেন। এটা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে। আমরা আলোচনা করছিলাম আগের পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, জাহের তার নাম, বেদুইন। তিনি সেই গ্রাম অঞ্চল থেকে মদিনায় আসতেন, কিছু পণ্য নিয়ে বিক্রি করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিতেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু হাদিয়া দিতেন, যেটা শহরে পাওয়া যায়, গ্রামে পাওয়া যায় না। আর তিনি বলতেন, জাহের হলো আমাদের গ্রাম আর আমরা হলাম জাহেরের শহর। একদিন জাহের বাজারে বসে তার গ্রাম থেকে, মরুভূমি থেকে নিয়ে আসা পণ্য বিক্রয় করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে যে তাকে জড়িয়ে ধরেছেন, চোখ চেপে ধরেছেন। প্রথমে বিরক্ত হয়ে বলছে যে আমাকে ছেড়ে দেন, কে আপনি? হঠাৎ বুঝে ফেলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো কথা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে পিঠটা ঠেকিয়ে দিয়ে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইয়াশতারি হাযাল আবদ, এই দাসটাকে কিনবে কে? মশকরা করছেন। তখন জাহের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাম হবে না, সাতাজিদুনি কাছে দান, কেউ দাম দিয়ে কিনবে না, আমার কোনো মূল্য পাবেন না বাজারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কিন্তু আল্লাহর কাছে কম মূল্যের নাও, ইন্নাকা ইনদাল্লাহি লাগাল, তুমি আল্লাহর কাছে খুব দামি। সম্মানিত দর্শক, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সাহাবীদের সাথে হাসি মশকরা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাসি মশকরা পছন্দ করতেন, এটা সাহাবীরা বুঝে ফেলছিলেন। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনে সাহাবী তাবুতে আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে অনুমতি চাইলেন, আদখুল ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো? ও দুখুল, আসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়াদখুল কুল্লি, ইয়া রাসূলুল্লাহ, পুরোটা আমি আসবো না 50-50? মশকরা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন যে আমি কি পুরো দেহ ঢুকাবো না অর্ধেক ঢুকিয়ে কথা বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পুরোটা নিয়েই ঢুকো। উসাইদ ইবনে হুদায়র সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে হাসি মশকরা করতে করতে আঙুল দিয়ে কোমরে খোঁচা দিয়েছেন। সাহাবী সুযোগ পেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আওজাতানি, আপনি তো আমাকে ব্যথা দিলেন, ফাসবিরনি, কাজেই আমাকে সুযোগ দেন, আমি আপনাকে একটু ব্যথা দেব। কিসাস, রাসূলুল্লাহ বলেন, দাও, তুমি আমার কোমরে খোঁচা মারো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জামা গাইতে রয়েছেন, আমার গায়ে জামা নেই, আপনি সরাসরি চামড়ায় আঘাত করেছেন, আমি চাদর গাইতে ছিলেন, হয়তো চাদরে তো পাকা থাকে, যেমন হজের সময় ইহরাম পরি ওই রকম। রাসূলুল্লাহ কামিজ তুলে নিলেন। সাহাবী সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের পাশে এখানে চুমু দিলেন, জড়িয়ে ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আসলে তো আমি চেয়েছিলাম একটু আপনার গায়ের সাথে গা মেলাবো, চুমু দেবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক, আমরা হাদিস পাই এরকম, সাহাবীদের সাথে খোলামেলা মিশতেন, হাসি তামাশা করতেন। শুধু পুরুষ নয়, পরিবারের সদস্যের সাথে, অন্য মহিলাদের সাথেও, মহিলাদেরকে ভদ্রতা এবং শালীনতার সাথে তাদেরকে মাসে মাসে মশকরা করতেন, তাদের মাঝে মাঝে মশকরা করতেন, যেটা আমরা একটু আগে দেখেছি। একজন মহিলা যখন বলল যে আমার স্বামী আপনাকে ডাকছে, তিনি বললেন, আপনার স্বামী কে যেন? ওই যে তার চোখ সাদা, চোখে সাদা রয়েছে, চোখের মধ্যে শুভ্রতা বিরাজমান। মহিলা বুঝতে পারেননি, ভেবেছেন বোধহয় কোনো রোগের কথা বলছে কিনা। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পরিষ্কার করে দিলেন। পরিবারের সদস্যদের সাথে তিনি বেশি আনন্দ এবং হাসি মশকরা করতে ভালোবাসতেন, এটা তার সুন্নাহ। তিনি পরিবারের কাজ করতেন, স্ত্রীদের কাজে সহায়তা করতেন, তাদের সাথে খেলা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বেরিয়েছেন, আমি সাথে আছি। তিনি সাথীদেরকে বললেন, তোমরা আগে যাও। রাসূলুল্লাহ বললেন, এসো, তোমার সাথে দৌড়ে পাল্লা দেব। আমি দৌড়ে পাল্লা দিলাম, রাসূলুল্লাহ হেরে গেলেন, আমি আগে চলে গেলাম। পরে আরেকবার কিছুদিন পরে আবার এরকম সফর থেকে আসছি, সাহাবীদের বললেন আগে চলে যাও। সাহাবীরা আগে চলে গেলেন, রাসূলুল্লাহ বললেন তোমার সাথে পাল্লা দেব। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে গেলেন। তিনি হাসতে লাগলেন, আয়েশা শোনো, তোমার সেই যে জিতে গেছিলে এটা শোধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট শিশু কিশোরদের সাথে হাসি মশকরা করতেন, পরিবারের সদস্য অন্যদের। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। মদিনায় তার অবস্থানের 10টা বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে কোনোদিন রাগ করেননি। মাঝে মাঝে ইচ্ছা করেই কিছু কথা বলতেন যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে কিনা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অমুকের কাছে যাও, তিনি আল্লাহ লা আযহাব, আমি যাব না ইয়া রাসূলুল্লাহ। তার মনে আছে যাব, ভাবলেন দেখি রাসূলুল্লাহ কি বলে, রাসূলুল্লাহ কিছু বললেন না। তিনি কাজটা সেরে এসে মদিনার প্রান্তরে বাচ্চারা খেলছে, খেলা দেখছেন, হঠাৎ পিছন থেকে কে যেন মাথা চেপে ধরেছে, মাথায় হাত দিয়ে এরকম ধরেছে। তাকিয়ে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন। অর্থাৎ কাজে যেতে চাইনি এজন্যও রাগ করেননি, খেলা দেখছে এজন্যও রাগ করেননি, হাসছেন। কি গেছিলে যেখানে যেতে বলছিলাম? ইয়া রাসূলুল্লাহ গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন, দূরে দাঁড়িয়ে আছে, দৌড়ে এসে তো আমার গায়ের উপর ওঠো, যে আগে আসতে পারবে তাকে পুরস্কার দেবো। বাচ্চারা দৌড়ে এসে তার গায়ের উপর উঠে পড়তো, তিনি পুরস্কার দিয়েছেন, জড়িয়ে ধরতেন। তার নাতি হাসান হুসাইন কুস্তি করছে, ছোট ছোট বাচ্চারা, মাত্র 1.5 বছরের পার্থক্য, 7-8-9 বছরের বাচ্চা পরস্পরে কুস্তি করছে। আমরা তো বাচ্চারা একটু খেলাধুলো করলে রাগ করে, এগুলো করতে হয় না ইত্যাদি, না, রাসূল উৎসাহ দিচ্ছেন, দেখি করো, ওদের ভিতরে এটা তো ওদের প্রাণচাঞ্চল্য, ওদের আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি কোলে নিয়ে সালাত আদায় করতেন, ছোট্ট মেয়ে কোলে নিয়ে সালাত আদায় করতেন, জামাতের সালাতে কোলে নিয়ে আদায় করছেন। রুকু সেজদার সময় একটু নামিয়ে দিয়েছেন, আবার সালাত আদায় করার সময় কোলে নিয়ে সালাত আদায় করছেন। সম্মানিত দর্শক, ইসলাম কত জীবন ঘনিষ্ঠ। আমাদের সমাজে যদি কেউ এরকম করে, কোনো ইমাম যদি করে, তাহলে হয়তো তার সালাতটাই বাতিল হয়ে যাবে, অর্থাৎ আমরা ফতোয়া দেব তার সালাত হয়নি, ইমামতেই চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন ছিলেন না, তিনি আমাদেরকে জীবন ঘনিষ্ঠ দিন শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদের সাথে মশকরা করতেন, এমন কথা বলতেন যাতে ওদের মনের বিষণ্ণতা চলে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তার এক ছোট ভাই ছিল আবু উমাইর, তার একটা ছোট পাখি ছিল, পাখিটা মরে যায়, মন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, মশকরা করে কবিতা ছড়া পড়ে পড়ে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম অনেক বিষয় আমরা পাই, যে জীবনটা শুধু রিজিডনেস অথবা কঠোরতা, একেবারেই গম্ভীর্যতা, এটার নাম ইসলাম না। আবার হাসি মশকরার নামে সবসময় শুধু মশকরা করা, জীবনের দায়িত্ব ভুলে যাওয়া, এটা কখনো ইসলাম না। ইসলাম হলো জীবনকে জীবন হিসেবে নেওয়া, আল্লাহর ইবাদত, সামাজিক দায়িত্ব, কঠোরতা, আনন্দ সবকিছুর সংমিশ্রণ। আর এটার মাধ্যমে আমাদের মন সুস্থ হয়। যারা শুধু আনন্দ, বিনোদন, হাসি মশকরার জন্য লেগেই আছেন, সিরিয়াস কাজ তারা করছেন না, তারা মানসিকভাবে অসুস্থ হয়ে যান। আবার যারা সিরিয়াসনেস, যাদেরকে সবসময় আক্রমণ করে রাখে, আক্রান্ত করে রাখে, তারাও মানসিক অসুস্থ হয়ে যান। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাসি, আনন্দ, বিনোদন, ফুর্তি, মশকরা এগুলো সমন্বয় করতে শিখিয়েছেন। তবে তিনি বারবার বলেছেন যে মিথ্যা বলা যাবে না, অশালীন কিছু বলা যাবে না। আনন্দের নামে, হাসি মশকরার নামে, তামাশার নামেও মিথ্যা বলা হারাম। আর কখনো তিনি মিথ্যা বলেননি। তার তামাশাগুলো দেখুন, তার হাসি আনন্দগুলো দেখুন। ও সেই লোকটা যার চোখের ভিতরে শুভ্রতা আছে, কথা কিন্তু মিথ্যে না। তিনি বলেননি চোখ পুরো সাদা, চোখের ভিতরে শুভ্রতা আছে, এমন ভাবে বলেছেন, হতবাক হয়ে গেছে। একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে একটা উটনির বাচ্চা দেব। ইয়া রাসূলুল্লাহ উটনির বাচ্চাতে আমার কি, আমাকে চড়তে হবে তো, বাচ্চার উপর চড়বো কি করে? রাসূলুল্লাহ বললেন, আরে মিয়া, সব উটই তো কোনো না কোনো উটনির বাচ্চা, উনি বড়ই দেবেন, কিন্তু তাকে একটা কথা বলে তার একটু ফুর্তি, আনন্দ, উৎফুল্লতা বাড়িয়ে দিয়েছেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনোদন পদ্ধতি ছিল সত্যের উপরে নির্ভর, শালীনতা এবং সহজ। তিনি সুন্দর, নির্মল, সত্য নির্ভর হাসি আনন্দ পছন্দ করতেন, মাঝে মাঝে করতেন। বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন, যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দ বিমুখ হয়ে যায়, তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবীদেরকে আনন্দ দেওয়ার, শিশু, কিশোর, নারী, পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে, তুমি কি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তারা খেলা করছে, লাঠি খেলা জাতীয় শরীর চর্চামূলক খেলাধুলো ইত্যাদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল করলেন।
পর্দা করলেন, আড়াল থেকে পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলা দেখতে লাগলেন। আয়েশা বলছেন, আমি দেখছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখবো না, ততক্ষণ উনি আমাকে বললেন না হয়েছে অনেকক্ষণ আর দেখো না, তিনি নিজে আপত্তি করলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের সুন্নাত থেকে আমরা যে জীবনধারা পাই, সেখানে সুষ্ঠু এবং সুন্দর বিনোদন থাকতে হবে। বিনোদনের নামে অশ্লীলতা নয়, বিনোদনের নামে অলস জীবন নয়, বিনোদন হলো নির্মল সত্য নির্ভর আনন্দ। সম্মানিত দর্শক, হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশালীনতা অশ্লীলতা পাচ্ছি। আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সুন্নাহ নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে, আমাদের মানসিকতা আসতে হবে, তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে। তিনি সুন্দর নির্মল সত্য নির্ভর হাসি আনন্দ পছন্দ করতেন, মাঝে মাঝে করতেন। বিশেষ করে আমরা যখন বুঝি যে এটা তার শেষ জীবন, যখন আমরা বার্ধক্যের কারণে অনেক সময় আনন্দ বিমুখ হয়ে যায়, তখনও তিনি পুরো আনন্দ এবং সাহাবীদেরকে আনন্দ দেওয়ার, শিশু কিশোর নারী পুরুষ সবার ভিতরেই একটা উৎফুল্লতার চেতনা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের বিনোদনের দিকে সচেতন থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এই যে মসজিদে আফ্রিকান যুবকেরা খেলা করছে, তুমি কি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, তারা খেলা করছে, লাঠি খেলা জাতীয় শরীর চর্চামূলক খেলাধুলো ইত্যাদি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখতে ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়াল করলেন, পর্দা করলেন, আড়াল থেকে পিছন থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেলা দেখতে লাগলেন। আয়েশা বলছেন, আমি দেখছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন, যতক্ষণ আমি দেখে দেখে নিজেই বললাম যে আমি আর দেখবো না, ততক্ষণ উনি আমাকে বললেন না হয়েছে অনেকক্ষণ আর দেখো না, তিনি নিজে আপত্তি করলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের সুন্নাত থেকে আমরা যে জীবনধারা পাই, সেখানে সুষ্ঠু এবং সুন্দর বিনোদন থাকতে হবে। বিনোদনের নামে অশ্লীলতা নয়, বিনোদনের নামে অলস জীবন নয়, বিনোদন হলো নির্মল সত্য নির্ভর আনন্দ। সম্মানিত দর্শক, হয়তো মনে করবেন এখন আমরা বিনোদনের নামে সবই তো অশালীনতা অশ্লীলতা পাচ্ছি। আমাদের বিকল্প ইসলাম নির্দেশিত সুন্নাহ নির্দেশিত বিনোদন তৈরি করতে হবে, আমাদের মানসিকতা আসতে হবে, তাহলেই দেখবেন আনন্দ এসে যাবে। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শারীরিক এবং মানসিক সুস্থতা রাখার জন্য বিভিন্ন নিয়ম দিয়েছেন। এর ভিতরে মানসিক সুস্থতার ক্ষেত্রে রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন। এজন্যই সবসময় ইবাদত জিকিরের নির্দেশ দিয়েছেন এবং দোয়া করতে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বারবার সালাতের ভিতরে সাজদায় যে সালামের আগে অন্যান্য সময়ে সকালের দোয়ার সন্ধ্যার দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত যে দোয়া ছিল তার অন্যতম ছিল, আল্লাহ আমি দুশ্চিন্তা হতাশা এগুলো থেকে আপনার কাছে আশ্রয় চাই। এগুলো হলো কঠিন মনোরোগ, মানুষের মানসিক অসুস্থতার মূল হলো এটা। আর এটা মূলতই অধিকাংশ ক্ষেত্রে ভিত্তিহীন। কখনো কখনো মানুষের মস্তিষ্কের বা দেহের কোনো বৈকল্যের কারণেও এই ধরনের ডিপ্রেশন বা অসুস্থতা আসে। তো অধিকাংশ ক্ষেত্রেই এটা মানুষের অকারণ দুশ্চিন্তার ফল। হাদিস শরীফে দুটো বিষয় বলা হয়েছে, একটা হলো হাম, এটা সাধারণত ভবিষ্যৎকে নিয়ে মনের কষ্ট দুশ্চিন্তা অশান্তি, আর হলো হাজান বা হুজন, এটার অর্থ অতীতকে নিয়ে মনে কষ্ট, দুটোই মনের কষ্ট, হতাশা অবসাদ দুশ্চিন্তা ইত্যাদি কেন্দ্রিক। একটা হলো ভবিষ্যৎ নিয়ে আর একটা অতীত নিয়ে। আর এই দুটো বিষয় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আশ্রয় দেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার প্রার্থনা করতেন, দোয়া করতেন। কেন? কারণ এ দুটো শয়তানের পাঠশালার প্রথম পাঠ। এটা থেকে রক্ষা পেতে মুমিনের অনেকগুলো কর্ম করতে হয়। তার প্রথম হলো আল্লাহ কোরআন কারিমে যেটা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই তো অন্তর শান্ত পরিতৃপ্ত হয়। কাজেই বান্দা যখন আল্লাহর জিকির বেশি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে সুন্নাত পদ্ধতিতে সুন্নাত ইবাদত বেশি বেশি করবে, তখন তার অন্তর স্বভাবতই পরিতৃপ্ত হবে। দর্শক, বর্তমানে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় উপহার হলো টেনশন। আমরা সবাই উৎকণ্ঠাময় জীবনযাপন করি, কারণ আমাদের সম্পদ বিলাসিতা যত বাড়ছে উৎকণ্ঠাও তত বাড়ছে।
বিভিন্ন কারণে আমরা উৎকণ্ঠাময় ভারী মন নিয়ে চলি। এই মন আমাদের আচরণকে প্রভাবিত করে, আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি। আর একটু শান্তি পাওয়ার জন্য আমরা কখনো ইয়োগা, যোগ, কখনো মেডিটেশন, ধ্যান ইত্যাদির কথা শুনে ছুটে চলে যায়। দর্শক, যারা ইসলামের জিকির, সালাত, দোয়া এগুলো পাননি, কৃষ্ট খাবারের সন্ধান পাননি, তারা পচা কোনো খাবার খেয়ে অন্তত ক্ষুধা নিবৃত করবেন, এটা হতে পারে। কিন্তু মুমিন কিভাবে এই সমস্ত পচা খাদ্যের পিছনে ছোটে? দর্শক, ধ্যান হলো একটা নেতিবাচক বিষয়। কিছু না করে নীরবে বসে থাকা অথবা কোনো মিথ্যা কথা মনে কল্পনা করা। ইসলামে এগুলোর কোনো সমর্থন নেই। অনেক সময় আমরা মোরাকাবা বলতে ধ্যান বুঝি। মোরাকাবা শব্দটার অর্থ পর্যবেক্ষণ, কাউকে কন্ট্রোল করা, দেখা, খেয়াল রাখা, এটাকে বলে মোরাকাবা। রাকাবা, রেকাব, রেকাব মানে ঘাট, কারোর পিছন থেকে লক্ষ্য রাখাকে বলে মোরাকাবা। এক সময় মোরাকাবা শব্দটা কোরআন সুন্নাহর শব্দ না। এক সময় ওলামায়ে কেরাম আত্মসমালোচনা, আত্মপর্যবেক্ষণকে মোরাকাবা বলতেন। যেমন আমি ভালো করছি না খারাপ করছি এটা সবসময় খেয়াল রাখা, এবং প্রতিদিন কিছু সময় সারা দিনের কর্মের হিসাব নেওয়া, এটাকে মোরাকাবা বলতেন। মোরাকাবা অর্থ ধ্যান নয়। কোরআন কারিমে তাফাক্কুর শব্দটা বলা হয়েছে, হাদিস শরীফে তাফাক্কুর শব্দটা এসেছে। তাফাক্কুর মানে চিন্তা করা, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহর সৃষ্টি, আল্লাহর কোরআনের আয়াত, এগুলো নিয়ে চিন্তা করা, এটা তাফাক্কুর। এটা ভালো, এটা ইবাদত। তবে ধ্যান নামে আমরা যেটা করি, এটা একটা সাময়িক নেতিবাচক কর্ম ছাড়া কিছুই নয়। আমাদের মনটা ভারী হয়ে আছে বিভিন্ন উৎকণ্ঠায়, আমি 1 ঘন্টার জন্য, আধা ঘন্টার জন্য অনবরত মিথ্যা কল্পনা করছি যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমার চারিপাশে এটা আছে সেটা আছে। এর ফলে আমরা প্রথম একটু ফল পাই যে 1 ঘন্টা আধা ঘন্টা মিথ্যা কল্পনার কারণে সেই আধা ঘন্টা আমার ওই টেনশন গুলো মনে ঢুকতে পারেনি। আর এই মিথ্যা কল্পনা যখন মানুষ অনেকক্ষণ ধরে করে, তখন তার মস্তিষ্কে এটাই সত্য মনে হয়, একটু প্রশান্তি পায়। মিথ্যার মাধ্যমে সাময়িক একটা সামান্য প্রশান্তি অর্জনের চেষ্টা করা হয়। এর বিপরীতে আল্লাহর জিকির ও দোয়া, এটা কত মোবারক বরকতময় কাজ। আপনি 1 ঘন্টা মেডিটেশন অথবা এই জাতীয় কিছু করে যা অর্জন করবেন অতি সামান্য, আপনি যদি 10 মিনিট আল্লাহর জিকির অথবা আল্লাহর কাছে দোয়া করেন, কোনো মিথ্যা লাগবে না। আপনি আল্লাহর নামগুলো, তাসবিহ, তাহলিল, সুন্নত জিকির গুলো করছেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অথবা সুন্নত পথে সালাত আদায় করছেন, সালাতের ভিতরে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কোনো মিথ্যা না। আল্লাহর জিকির যতক্ষণ করবেন ততক্ষণ আপনার মনে প্রশান্তি আসতে থাকবে। আল্লাহর কাছে দোয়া করবেন, মনটা শান্তিতে ভরে যাবে, যে শান্তির পরে আর কোনো অশান্তি নেই। আর এজন্যই আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরেই অন্তর শান্ত হয়। আর জিকিরের শ্রেষ্ঠ জিকির সালাত, নিয়মিত সালাত আদায় করা, সালাতটাকে প্রাণবন্ত করা, সালাতের মাধ্যমে আল্লাহর সর্বোচ্চ জিকির করা, এটাই হলো বান্দার মূল দায়িত্ব। আর এর মাধ্যমেই পূর্ণ শান্তি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেহনা ইয়া বেলাল, বেলাল সালাতের সময় আছে সালাত পড়ার ব্যবস্থা করো, আমাদের অন্তর একটু শান্তি পায়। কাজেই সালাতের মাধ্যমে অন্তরকে শান্ত করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব, মনের বোঝাটা আল্লাহর কাছে সুপর্দ করব, আল্লাহর সাহায্য চাইব, আমাদের অন্তর শান্ত হবে, উৎকণ্ঠা, হতাশা চলে যাবে, মনোরোগগুলো দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক, এর পাশাপাশি কিছু বিষয় আছে যা আমাদেরকে হতাশা এবং উৎকণ্ঠা থেকে মুক্ত করতে পারে। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে সবসময়। যে কারণে হতাশা উৎকণ্ঠা আসে, সেই দরজাটা বন্ধ করতে হবে। সম্মানিত দর্শক, হতাশা উৎকণ্ঠা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, আশ-শায়তানু ইয়া'দুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'দুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ বলছেন, শয়তান তোমাদেরকে 2টো জিনিসের ওয়াদা করে, তোমাদের মনের ভিতরে 2টো জিনিস সবসময় আনে। একটা হলো তোমাদের গরিব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, ভবিষ্যতে বিপদে পড়বে, এই জিনিসটা তোমাদের ভিতরে বারবার এনে দেয়। আর তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে 2টো জিনিস বলছেন, একটা হলো আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন তিনি তোমাদের ক্ষমা করবেন, আর তোমাদের মেহেরবানি দেবেন, বরকত দেবেন, কল্যাণ দেবেন। সম্মানিত দর্শক, এখানেই আমাদের হতাশা এবং মনোকষ্ট, দুশ্চিন্তার সব ঔষধ রয়েছে। আমাদের যত মনোবেদনা, কোনটা ভবিষ্যৎ নিয়ে,
আর কোনোটা অতীত নিয়ে, দুটোই মিথ্যা। ভবিষ্যৎ নিয়ে শয়তান বোঝাচ্ছে কালকে তোর এই ক্ষতি হতে পারে, পরশু এটা হতে পারে, এইটা না হলে তুই কি করবি। মনের ভিতরে অগণিত দুশ্চিন্তা, আপনি ফোন পেয়েছেন, আপনার ছেলে অসুস্থ, ছুটে চলেছেন, আর শুধু মন বলছে ছেলেটা মরে যায় কি হবে। এগুলো সব মিথ্যা। আপনার এই দুশ্চিন্তা অর্থহীন। আল্লাহ তাআলার যেটা ফয়সালা হবে সেটাই হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি চেষ্টা করতে পারেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এতদিন ভালো রেখেছেন, সেই আল্লাহ কাল আমাকে ত্যাগ করে দেবেন। এই চিন্তা বান্দা কেন করবে? এই জন্যই তো হাদিস রয়েছে হুসনুল যান্নি বিল্লাহি মিন হুসনিল ইবাদা, আল্লাহ তাআলার প্রতি ভালো ধারণা পোষণ করা এটা অন্যতম ইবাদত। এ বিষয়ে অন্য সহিহ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা যান্নি আবদি বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন আমার বান্দা আমার ব্যাপারে যেরূপ ধারণা করবে আমাকে তেমনই পাবে। দর্শক, এ পর্বে আর আলোচনা বাড়াতে পারছি না, এ পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।